গুড মর্নিং, আমি বিদিশা। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে আরও অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা শুরু করছি তলার বেডরুম থেকে। আমাদের বলেইছিলাম যে বাড়িতে রেন্ট দেওয়া আছে, তো রেন্টটা উঠে গেছে। তো খুব শীঘ্রই আমি চেষ্টা করব যে আমার বাড়ির একটা হোম ট্যুর দেওয়ার, কমপ্লিট হোম ট্যুর দেওয়ার, যেটা আগের বার আমি দিতে পারিনি। আর এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাবো একটা বিশেষ জায়গায়, তোমাদেরকেও দেখাবো, সাথে নিয়েই যাব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন বেজে গেছে ঘড়িতে সকাল 10টা। তো দেখো সকালবেলাতেই কি প্রচণ্ড রোদ, আর আজকের গরমটা না মানে অন্যরকম, সেই ব্যবসা গরম যেটা বলে ঠিক সেই রকম, মানে প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি রয়েছে ওয়েদারে, যে কারণে এত পরিমাণে ঘাম হচ্ছে। আর এই দেখো একটা পায়রা, আমাদের এখানে না প্রচুর পায়রা আছে জানো তো, সবসময় দেখা যায়। এইবারে বোন একটু ব্রেকফাস্ট রেডি করছে। আজকে সিম্পল ব্রেকফাস্ট চলছে, একদম ব্রেড অ্যান্ড বাটার, আর মিষ্টি ছিল বাড়িতে অনেক কিছু। আর এইদিকে দেখো মিলিকে দেখো মিলি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসে, ওর সাথেই ওর বন্ডিংটা সব থেকে বেশি ভালো এখানে। বন্ধুরা চলো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে একটা বিখ্যাত মন্দির, যুগল কৃষ্ণ মন্দির, তো সেখানেই যাব। আর যেহেতু প্রচণ্ড গরম তাই শাড়ি পরিনি, কুর্তিই পরেছি, দেখতেই পাচ্ছ কীভাবে ঘামছি, প্রচণ্ড গরম। এখন একটা টোটো নেব, দেখি টোটো পাই কিনা, টোটো করে সোজা মন্দিরে যাব। মন্দিরে পৌঁছে গেছি, এবার ডালা কিনে নিচ্ছি। আজকে না একটা বিশেষ দিন, মানে সংক্রান্তি ছিল এই দিনটাতে। এই দিনকে প্রচুর ভিড় হয়। আর এই মন্দিরটা যেটা দেখছো, এটা রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি, মানে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন আর কি। তো এটা বহু পুরনো, বুঝতেই পারছো তাহলে কত বছরের পুরনো মন্দির। এবং এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, এবং আজকের দিনে দেখো রাধাকৃষ্ণকে কি সুন্দর করে সাজানো হয়েছে, সমস্ত সোনার অলংকার দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে কারুকার্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর। এই দেখো বিগ্রহটাকে ভালো করে তোমরা একটু দেখো, তোমরা চাইলে জুম করেও দেখতে পারো, খুব সুন্দর। আর সমস্ত কিন্তু সোনার অলংকারে সাজানো হয়েছিল। যেহেতু রাধাকৃষ্ণের মন্দির, তাই এই মন্দিরে সবসময় মানে স্বামী স্ত্রী একসাথে যদি পুজো দেওয়া হয় তাহলে খুবই ভালো। আমরাও সেদিনকে এইভাবেই পুজো দিয়েছিলাম, নামগোত্র দিয়ে খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। এখান থেকেও ফেরার সময় একটা টোটো করেই ফিরে যাব। যদিও মন্দিরটা বাড়ি থেকে কাছেই, কিন্তু এত গরম না, হাঁটতে আর একদম ইচ্ছা করছে না। দেখো মেলার দোকানগুলো কিন্তু এখানে দিনের বেলাতেও খোলা থাকে, আর রাত্রি হলে তো বাবা প্রচণ্ড মানে জমজমাট ভিড়। আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো মেলাতে কী পরিমাণে ভিড় হয়। আর পুজো দিয়ে দেখো কি সুন্দর একটা আমাকে ছোট্ট একটা ইয়েতে ফুল দিয়েছে, প্রসাদ দিয়েছে। আর ফুলগুলো সাধারণত আমার মনে হয় গন্ধরাজ ফুল ছিল, খুব সুন্দর গন্ধ ছিল। আর ভোগ প্রসাদও পেয়েছিলাম, যেটা বাড়িতেও নিয়ে চলে এসেছিলাম। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার বোনের ছেলে কুট্টুসকে তো তোমরা আগেই দেখে নিয়েছো আমার ব্লগে, আগের ব্লগে। আর বোনেরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হলো টিজে ফ্যামিলি, টিজি ফ্যামিলি। ওর নাম তিয়াশা আর ওর হাজব্যান্ডের নাম গোপাল, তো তার শর্ট ফর্ম দিয়ে টিজি ফ্যামিলি। তো সেই কারণে ওদেরও একটা ব্লগ চ্যানেল আছে, ফ্যামিলি ব্লগ চ্যানেল, তোমরা চাইলে ওর চ্যানেলটাও ভিজিট করতে পারো। চলো পরে আবার কথা হচ্ছে। এরপরে আর কিছু শ্যুট করা হয়নি, চলে এসেছি সোজা দেখো শিয়ালদা স্টেশনে। এখন বাজে রাত 9টা। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম সেদিনই সন্ধ্যে 6টার সময়, ওখান থেকে ট্রেন ধরেছিলাম। আজকেই বাড়ি ফিরতে হবে এরকম একটা ব্যাপার ছিল। চলে এসেছি বাড়িতে, বাবা পুরো ক্লান্ত হয়ে গেছি। সেই 6টার সময় ট্রেনে উঠেছি, আর এখন বাজে এবার 10:30। 10:30টার সময় পৌঁছালাম। এবার ম্যাক্সকে নামাবো, ম্যাক্স ছাদে রয়েছে। তো বসে গেছি দেখো ডিনার করতে। আমি আর ছেলে এই ঘরে খাচ্ছি, আর হাজব্যান্ড পাশের ঘরে টিভিতে বোধহয় কোনো খেলা দেখছে, খেলা দেখতে দেখতে খাচ্ছে। আর আমি আরও এসি চালিয়ে এখানেই বসেই খাচ্ছি, প্রচণ্ড গরম। তো ফেরার পথে আর কিচ্ছু করিনি, জাস্ট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম। এটাই আমাদের আজকে রাতের ডিনার। তো কাল মেলা থেকে যেটা কিনেছিলাম দেখো বাড়িতে এসে এই ওয়ালটাতে আমি হ্যাং করেছি। কেমন লাগছে বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আমি ভেবেছিলাম যে এই ওয়ালটাতে হ্যাং করব, কিন্তু এখানে কোথাও কোনো পেরেক লাগানো নেই, আবার আমাকে ড্রিল করতে হতো। কিন্তু এখানে অলরেডি পেরেক লাগানো ছিল, তাই ডিসিশন নিলাম যে এখানেই আপাতত হ্যাং করে দিই। পরে সেরকম হলে পজিশন চেঞ্জও করা যাবে। তারও দূর থেকে দেখায়। আমার তো মনে হচ্ছে খারাপ লাগছে না খুব একটা। তো এখন বেজে গেছে ঘড়িতে 11টা 40। সারাদিনের মানে প্রচুর
জার্নি হয়ে গেছে, টায়ার্ড, প্রচুর জার্নি বলবো না, যেহেতু আমরা সাধারণত বাড়িতেই থাকি, সেভাবে তো বেরোই না, ডেলি প্যাসেঞ্জারই করি না, সেই কারণে এইটুকু জার্নি আমাদের কাছে অনেকটাই জার্নি বলে মনে হয়। ছেলেও ছোটো, ওর কাছেও মানে ভালোই জার্নি এটা। তো আর বেশি ব্লগটাকে লেন্দি করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে ততক্ষণের জন্য টাটা।